হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দারুণ একটা লোটে খাড়ার রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা রয়েছেন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আলু, কুমড়ো, ঝিঙে, বেগুন, পটল। আমি সবজিগুলো এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি লোটে খাড়া। লোটে খাড়াটা আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে ওর গায়ের যে আঁশটা থাকে সেই আঁশটা আমি তুলে নিয়েছি। এটা তুলে নেওয়ায় খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে। চলুন আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপি তৈরি করার জন্য আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর পাঁচফোড়ন। এবার এই ফোড়নগুলো একটু ভাজা করে নেব। দেখুন ফোড়নগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। দারুণ একটা রেসিপি। আপনারা এই বর্ষায় লোটে খাড়ার এই রেসিপিটা বানাবেন অল্প তেল মশলায়, দারুণ খেতে লাগবে। আমি এবার সবজিগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর লোটে খাড়াগুলোর মধ্যে দিয়ে নেব। এবার আমি কেটে রাখা ডাঁটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। দেখুন এইভাবে উপর নিচ করে এগুলো একটু সব কিছু মিশিয়ে নিতে হবে। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি দেখিয়ে নিচ্ছি কি মশলাটা এর মধ্যে দেব। আমি নিয়ে নিয়েছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ সাদা সরষার পেস্ট। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণ দেবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব জিরে আর ধনিয়ার গুঁড়ো। এবার এই সব কিছু আমি অল্প একটু জল দিয়ে রেডি করে নেব। এবার দেখে নেব সবজিগুলো ভাজা হয়েছে কিনা। দেখুন সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর কালারটাও অন্যরকম হয়ে গেছে। এবার আমি রেডি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে নেব। আমি এখানে সবজির মধ্যেই মশলাটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সবজিগুলো ভেজে তারপর মশলাটা আলাদা করে কষে নিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে কম তেল মশলায় স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করছি, তাই আমি সবজির মধ্যেই মশলাটা দিয়ে একবারে কষিয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলো বেশ মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি এই সময় দিয়ে দেব কেটে রাখা লোটে শাক। শাকগুলো আমি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার সবজির মধ্যে দিয়ে নিচ্ছি। এবার সবজির মধ্যে শাকগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন সবজিগুলো শাকের সাথে মিশে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব চিনি। চিনিটা আমি 1 চামচ পরিমাণ দিচ্ছি। লোটে খাড়ার মধ্যে একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি সেই পরিমাণে চিনিটা দিয়ে নিচ্ছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। এবার এই সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে নেব। জলটা দেওয়ার পর আমি এগুলো বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন সবজিগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছের মুড়ো। আমি এখানে দেশি কাতলা মাছের মুড়ো দিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো মাছের মুড়ো দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন।
দারুণ টেস্টি লাগবে। আবারও আমি এগুলো কিছুক্ষণ ঢেকে নেব। দেখুন ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার দেখে নেব সবজিটা রেডি হয়েছে কিনা। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে, সবজিগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এগুলো একটু ভালো করে ঘেঁটে নেব, তাহলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে। দেখুন মাছের মুড়োগুলো আমি ভেঙে নিয়েছি খুন্তির সাহায্যে, আর সবজিটাও একটু ঘেঁটে নিয়েছি। সবজিটা রেডি হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতে যেমন খেতেও তেমন দারুণ একটা ছ্যাঁচড়া রেসিপি লোটে শাকের। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আমার এই রেসিপি দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।